বাংলাদেশে প্রায় আনুমানিক ১.৫ থেকে ২ কোটি কাক রয়েছে, সেটি ঢাকা শহর এবং পুরো বাংলাদেশ মিলিয়ে। আর প্রতিদিন ১.৫ কোটির মতো মানুষ বাংলাদেশে সিগারেট খায়। এই সিগারেটের যে পাপগুলো আমরা বিভিন্ন জায়গায় ফেলে দেই, সেগুলো কিন্তু বছর শেষে বিশাল পরিমাণ আবর্জনার রূপ নেয়। এগুলোকে আসলে কিভাবে কাজে লাগানো যায়? সিগারেটের এই পাপগুলোকে, পাশাপাশি কাকের কথা যে বললাম, কাককে এই প্রক্রিয়ার সাথে কিভাবে সম্পৃক্ত করা যায়, ক্ষুদে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই ১.৫ থেকে ২ কোটি কাককে ট্রেনিং দিয়ে সিগারেটের পাপগুলো কিভাবে পরিষ্কার করা যায়, সেগুলোই আমরা আপনাদের আজকে দেখাবো। এখানে আছে কাকের সেই প্রজেক্ট ব্ল্যাক বিগ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা নটরডেম কলেজের ফার্স্ট ইয়ার। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আবিদ। আমার নাম আলিমরুজ সায়ান, নটরডেম কলেজের প্রথম বর্ষে আছি। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা যে কাককে ট্রেনিং দিয়ে এমন মজার একটি প্রজেক্ট করেছেন, এটা আসলে কিভাবে সম্ভব? কারণ কাক কি আমাদের কথা শুনবে? অ্যাকচুয়ালি কাক হচ্ছে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান পাখি। কাক খাবারের লোভে হার্ট লেভেলের পাজল পর্যন্ত সলভ করতে সক্ষম। লন্ডনের ইম্পেরিয়াল কলেজে একটি গবেষণায় প্রমাণিত হয়েছে কাকের বুদ্ধিমত্তা ৭ বছরের বাচ্চার মতো। তাই আমরা আশা করছি কাক আমাদের কথা শুনবে। আচ্ছা, এখন একটু প্রজেক্টটা নিয়ে জানতে চাই। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের পরিবেশে বর্তমানকালে প্রচুর পরিমাণ সিগারেট ফিল্টার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সিগারেট ফিল্টারগুলো পরিমাণ পৃথিবীতে প্রতি বছর 4.5 ট্রিলিয়ন পরিমাণ অ্যামাউন্ট জমা হচ্ছে। তো এই বিপুল পরিমাণ সিগারেট ফিল্টার মানুষের পক্ষে কালেক্ট করা একার পক্ষে সম্ভব না। তাই আমরা চিন্তা করেছি যে এই বিপুল পরিমাণ সিগারেট ফিল্টার আমরা কাকের সাহায্যে সংগ্রহ করব। অ্যাকচুয়ালি কাককে কীভাবে প্রজেক্টের সাথে আমরা জড়িত করতে পারি? প্রথমত হচ্ছে কাক যেহেতু বুদ্ধিমান প্রাণী, তাই আমরা ডিসাইড করেছি কাককে একটি ট্রেনিং দেওয়া হবে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট গ্রোবক্স, যেটি কাকের সাহায্যে অ্যাকচুয়ালি সিগারেট ফিল্টারটা কালেক্ট করবে। প্রথমত হচ্ছে কাকে আমরা 7 দিন ধরে একটা ট্রেনিং দেবো যে কাক সিগারেট ফিল্টার এনে যদি আমাদের এই হোল্ডটাতে থ্রো করে, কাকের জন্য এখান থেকে অ্যাকচুয়ালি খাওয়া পড়বে। তো কাক অ্যাকচুয়ালি খাওয়াটা পেয়ে তার সকল সাথীদেরকে স্প্রেড করে দেবে, যেহেতু আমরা জানি যে কাকেদের মধ্যে কমিউনিটি স্কিলটা অনেক বেশি বেটার। তো আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি যে এভাবেই মানে প্রাকৃতিক উপায়ে প্রকৃতিকে রক্ষা করতে। আচ্ছা, কাকগুলোকে ট্রেনিংয়ের উপায় আমরা 7 ধাপে প্রসেসটা করার চিন্তাভাবনা করেছি। ব্যাপারটা হচ্ছে প্রথমত হচ্ছে আমরা আমাদের বাসার ছাদে বা যেখানে আমাদের এটা স্থাপন করব, সেখানে আমরা এটাকে স্থাপন করব। তারপর হচ্ছে আমরা কিছু সংখ্যক খাবার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখবো। কাকরা আসবে, খাবে, আস্তে ধীরে পরিচিত হবে। তারপর প্রথম আমরা এখানে আশেপাশে কিছু সিগারেট ফিল্টার ছড়িয়ে ছিটিয়ে রাখবো। কাক এসে সিগারেট ফিল্টারটা এখানে পড়বে, তো সে কিছু পরিমাণ খাবার পাবে। তো সে যে সময় বুঝবে যে এখানে কিছু একটা পড়লে সে খাবার পাচ্ছে, তখন সে আশেপাশের বিভিন্ন জিনিস নিয়ে ট্রাই করবে এখানে ফেলে খাবার পাওয়া যায় নাকি। তো আমাদের এখানে আমরা একটা প্রোগ্রামিং সেন্সর ইউজ করব, যেটা মূলত সিগারেট ফিল্টার ডিটেক্ট করবে, অন্য কোনো কিছু ডিটেক্ট করবে না। আমরা এমন একটা সেন্সর ইউজ করবো যেখানে আমরা যেটাই দিই শুধুমাত্র সিগারেট হবে, যে শুধুমাত্র সিগারেট ফিল্টার ফেলেও খাবার পাচ্ছে। এইভাবে অ্যাকচুয়ালি কাকে আমরা ট্রেনিং করার চিন্তা ভাবনা করছি, যেটা 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।